প্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে মিলিয়ে 2026 সালের ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের সমীকরণ, ক্ষয়ক্ষতি, ভবিষ্যৎ বিশ্লেষণ ও বিশাল প্রভাব জনসাধারণের বোঝার জন্য উচ্চমাত্রার একটি প্রতিবেদনাত্মক ব্যাখ্যা প্রদান করছি। তো ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করে দিবেন, যাতে সকলে এই বিষয়টা বুঝতে পারে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধটি একটি প্রাক্কলিত রাজনৈতিক এবং সামরিক ঝটকা থেকে শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফুরি নামে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র কার্যক্রম, সামরিক কমান্ড স্ট্রাকচার ও পারমাণবিক সক্ষমতা নিস্তেজ করা। এর ফলে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ইরান পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই নিয়ন্ত্রণহীন প্রতিক্রিয়া যুদ্ধকে ফ্রন্টলাইন থেকে সম্পূর্ণ অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছে, ফলে সংঘাত আর একটি সীমিত যুদ্ধের মতো নয়। এটি এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক বা স্ট্র্যাটেজিক কৌশল যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ, মানবিক ও সামরিক হানাহানি, বিভিন্ন দেশ ও অঞ্চল সম্পর্কে আনুমানিক ফলাফল। ইরানে 500+ জন সৈনিক সহ জনসাধারণ, যুদ্ধক্ষেত্র এবং বেসামরিক নিহত হয়েছে, সহস্রাধিক আহত হয়েছে। ইসরায়েলে অন্তত কয়েকজন বেসামরিক নিহত, আহত বহুজন। যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য ও মৃত্যু ও আহত হয়েছে 6 জন। অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবানন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেসামরিক ও সামরিক স্থাপনার ক্ষতি হয়েছে। পূর্বের 2025 সালে সংঘাত ইরান ইসরায়েলের যুদ্ধের সময় 1190 জনের মতো মৃত্যু এবং হাজারেরও বেশি আহত হয়েছিল বিভিন্ন দিক থেকে। সামরিক ঘাঁটি ও নৌবহরের ক্ষয়ক্ষতি, প্রতিবেদনে বলা হয়েছে ইরানি নৌবহর ও জাহাজগুলো থেকে বেশ কিছু টার্গেট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইরান পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বাহরাইনের 5ম নৌঘাঁটি ও অন্য ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, যার ফলে অবকাঠামো এবং সামরিক সামগ্রীতে ক্ষতি হওয়া মানা যায়। এই তথ্যগুলো থেকেই বোঝা যায় সামুদ্রিক ও স্থলভাগে উভয় ক্ষেত্রে জটিল প্রান্তিক ক্ষয়ক্ষতি চলছে। শুধু মানুষই নয়, সমরাস্ত্র, বন্দর, ঘাঁটি, লজিস্টিক সাপোর্টও টার্গেট হচ্ছে। অর্থনৈতিক প্রভাবের অনুভূত প্রভাব, তেলের বাজার ও বৈশ্বিক অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা সংকটে তেলের দাম চড়া স্থানে পৌঁছাচ্ছে, যখন জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকটের কারণে বিশ্বের পুঁজিবাজার পতন ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে, কারণ উচ্চ জ্বালানি মূল্য ও নিরাপত্তা ঝুঁকি বাজারে ভীতি তৈরি করছে। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন এই ধরনের যুদ্ধ ইকোনমিক সাপ্লাই শক সৃষ্টি করে, অর্থাৎ সরবরাহ সংকুচিত হলে দাম বেড়ে যায় এবং বিশ্বের অনেক দেশে খরচ বাড়ে। মুসলিম দেশগুলোর, ইরানের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো, সেগুলোর অবস্থান ও ভূরাজনৈতিক বিভাজন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের অবস্থান যেমন সৌদি আরব সহ অনেক বিক্ষুব্ধ ইরানের হামলার বিরুদ্ধে কূটনীতি চালাচ্ছে। ইরান সমর্থিত সংগঠন যেমন হিজবুল্লাহ লেবানন থেকে হামলা চালাচ্ছে এবং এতে ক্ষেপণাস্ত্র উত্তেজনা বাড়ছে। এসব চরিত্র বিশেষ কোনো শত্রু পক্ষকে বা কোনো পক্ষকে একবারে সমর্থন বা বিরোধিতা করছে না, বরং প্রতিটা দেশের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের রাজনৈতিক হিসাব অনুযায়ী স্থিতি ঠিক করা হচ্ছে। যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বৈশ্বিক অবস্থা বা বৈশ্বিক ব্যবস্থা? এখন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্লেষণে ভিত্তিতে কিছু বড় প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রসারণ, এই সংঘাত মাত্র একটি দেশের সাথে সীমাবদ্ধ নয়, এটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অনেক অংশে ছড়িয়ে পড়েছে। যেমন বাহরাইন, কুয়েত, লেবানন এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানো হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধেও অস্থিতিশীলতা, কিছু স্নায়ু সামরিক রিপোর্ট এবং বিশ্লেষক মনে করেন এটি শুধু কয়েকদিন বা কয়েক সপ্তাহের ব্যাপার নয়, বরং ভালো করে গড়ে উঠলে এটা সারা বছর বা তারও বেশি সময় স্থায়ী থাকতে পারে, যার ফলে মানব ও অর্থনৈতিক ক্ষতি বহুগুণ বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অর্থনীতিতে তেলের মূল্য বাজারের অনিশ্চয়তা যৌক্তিকভাবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, ব্যয় বৃদ্ধি ও পুঁজিবাজারের বিপর্যয় তৈরি করেছে, যেমন বাজার সংকট, বিনিয়োগ কমে যাওয়া, শিল্পের ব্যয় বৃদ্ধি। নৈতিক ও মানবিক দৃষ্টিকোণ, এই যুদ্ধ শুধুমাত্র সামরিক হিসাব বা রাজনৈতিক শক্তির সমীকরণ নয়, এটি মানবতার বিরুদ্ধেও বড় প্রশ্ন তৈরি করেছে। হাজার হাজার বেসামরিক নিহত, পরিবার ভাঙা, শিশুদের জীবন ক্ষতিগ্রস্ত, এইসব ক্ষয়ক্ষতি ফ্যাক্টর হিসেবে আসে এবং আন্তর্জাতিক মানবিক বিচারেরও অধীন আসে। তো এই ছিল আজকে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্লেষণ। তবে আমি মনিরুল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে এতটুকুই বলতে পারি, সামনের ভবিষ্যৎ, বিশেষ করে মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎ ভালো যাবে না। এই যুদ্ধ বেশ কঠিন একটা যুদ্ধ, যে যুদ্ধে হার জিতও হবে না, কিন্তু সারা বিশ্বের অনেক সমীকরণ বদলে যাবে। তো এই ছিল, ধন্যবাদ। ভালো লাগলে আবারও অনুরোধ করছি শেয়ার করে সকলের তরে ছড়িয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন। মারি ভরসা। জয় জয়।